অর্থাৎ জগন্নাথের চোখে তাকে ধরা পড়তেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সেই জন্য জীব যখনই কোনো অপরাধযুক্ত কাজ করতে যাবে তাকে আগে চিন্তা করতে হবে জগন্নাথের কথা, যে জগন্নাথ দেখছি না তো, বলদেব দেখছি না তো, যদি তারা দেখেন তাহলে আমাদের কি হলো না, আমরা পাপে লিপ্ত হয়ে গেলাম। এই জন্য জগন্নাথের কখনো চোখের পলক পড়ে না। আমরা বলি জগন্নাথ ঘুমিয়ে আছে, মিথ্যা কথা। জগন্নাথের চোখের পলক পড়ে না, তা ঘুমিয়ে থাকবে কি করে? তাকিয়ে তাকিয়ে কি ঘুমিয়ে থাকা যায়? তাহলে জগন্নাথ ঘুমিয়ে আছে। জগন্নাথ যদি ঘুমিয়ে পড়ে, জগতের নাথ যদি ঘুমিয়ে পড়ে, জগতের প্রাণ যদি ঘুমিয়ে পড়ে, তাহলে জগতে আর কিছু থাকে? সেই জন্য জগন্নাথ কখনোই সেইভাবে থাকেন না। তো সেই জগন্নাথ যে তিনি নীলমাধব, তিনি কিন্তু আজকে জগন্নাথ রূপে আমাদের সম্মুখে ধরা দিয়েছে। তো নীলমাধব রংটা নীল বর্ণ, আকাশী রং। এই বর্ণের কৃষ্ণচন্দ্র, সেই কৃষ্ণচন্দ্রকে, সেই ভগবানকে সেবা করছে সবরা। এই সবরাজা সেবা করছে আর মনে মনে এটি প্রার্থনা করেন, আমার মাধবকে, আমার নীল মাধবকে আমি কাউকে দেব না, আমার নীল মাধবকে আমি কাউকে দেখাবো না, আমার নীল মাধব আমারই মাত্র থাকবে, আর নীল মাধব কারো হবে। এইভাবে বিশ্বাবসুর অন্তরে একটা অহংকার জেগে যায়। তো ভগবান নীলমাধব চিন্তা করলেন, এইরূপ ভাবে এই গভীর অরণ্যের মধ্যে আর কতকাল আমি থাকব? অতএব আমি লোকালয়ে সমস্ত জীবের দর্শন দেব এবং আমি সমস্ত জীবকে দর্শন করব। এটি আমার নীলমাধবের বাসনা। তো সেই দেশের রাজা, সবর রাজা, তো সেইখান থেকে আরেকটু আগিয়ে আরেকটি রাজা, যিনি শ্রীক্ষেত্রপুরীতে, যার নাম ছিল ইন্দ্রদম্ন রাজা। এই ইন্দ্রদম্ন রাজা তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। তিনি সর্বক্ষণের জন্য ভগবানের সেবায়, বিষ্ণু সেবায় রত থাকেন। কারণ মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু সেবা, ভগবানের সেবা। মানুষ হয়ে যদি ভগবানের সেবা না করা যায়, বলছে সে মানুষ হয়ে কোনো লাভ, বলছে ওর থেকে পশু ভালো। কারণ পশুতে আর মানুষের তফাৎ এইখানে, পশু গোবিন্দ সেবা করে না, গোপালের সেবা করে না, ক্ষীরসর মাখন তৈরি করতে পারে না, নিজের আত্মসুখের জন্য কামেন্দ্র চরিতার্থ করবার জন্য সে নিজে বলে। আচ্ছা দেখুন, আমাদের যেমন কাজ আছে, পশু পাখির কি এমন কাজ আছে? তারা সকালে উঠে অফিসে যাবে, সকালে উঠে মাঠে যাবে, ফুল তুলবে, মালা গাঁথবে, আছে? তো তাদেরকে কে চালায় বাবা? আমরা তো এত করি, আর মনে মনে এটাই চিন্তা করি আমরা এত করছি তবু আমাদের চলছে না। আচ্ছা, একটা শালিক পাখিতে তার কবিকে সম্পত্তি আছে, কবিকে ভুল করেছে বা, তাহলে তার চলে কি করবে? তাহলে তার চালানোর মালিক আছে একজন। আমরা কোন দিকে দেখাই না উপর দিকে দেখাই? সত্য সেই ভগবান আমাদের চালাচ্ছেন, সেই পাখিটাকে ভগবানই চালায়। আচ্ছা, পাখিটাকে যদি ভগবান চালায়, একটা শিয়ালকে যদি ভগবান চালায়, একটা বাঘকে যদি ভগবান চালায়, একটা কুকুরকে যদি ভগবান চালায়, তাহলে মানুষকে চালাবে না কেন? তাহলে মানুষকেও তিনি চালান, মানুষকেও তিনি চালান। যিনি মানুষ তিনি বলেন যে ভগবান আমাকে চালাচ্ছে, আর যিনি মানুষ নয়, যিনি অমানুষ, তিনি বলে আমি নিজেই চলি, ভগবান বলে কিছু না। এই যে ভগবানের প্রতি অবিশ্বাস্য, এই যে অবিশ্বাস্য ধারণা, এইগুলি মনুষ্য জন্মের কুবুদ্ধি।
এই কুবুদ্ধি যতদিন মানুষের জীবনে থাকবে, মানুষের মধ্যে থাকবে, শাস্ত্র সেখানে মানুষকে মানুষ বলছে না, বলছে তাকে পশুর মধ্যেই গণ্য করা, পশুতেই পরিপূর্ণ। কারণ নরোত্তম দাস ঠাকুর বলছেন, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সে পশু বড় দূরায়। মনুষ্যকুলে জন্মগ্রহণ করলে ভগবানের সেবা করবে না, মনুষ্যকুলে জন্মগ্রহণ করলে জগন্নাথের সেবা করবে না, জগন্নাথের কথা শুনবা না, জগন্নাথের কথা বলবা না, জগন্নাথের প্রসাদ গ্রহণ করবা না, তাহলে তুমি কিসের মানুষ? মানুষ আকার হইলে কি হয়, করো ভূতের কাজ। মানুষের আকার হয়ে তুমি ভূতের কাজ করছো, মানুষের কাজ করছো না। মানুষ তারাই যারা ভগবানের সেবায়, সাধুগুরু বৈষ্ণবের সেবায় নিযুক্ত হয়ে আছে। তো সেই নীলমাধবকে সেবা করছেন কে? বিশ্ব বসু। তো ভগবানের বাসনা হলো, আমি লোকালয়ে সমস্ত জীবকে দর্শন দেব এবং নিজেই দর্শন করব, অপলক নয়। তাই ভগবান নিজে ছোট্ট একটা বালক সেজে তিনি ইন্দ্রতুম্ন রাজার বাড়িতে, রাজার বাড়িতে গিয়ে বলছে, রাজা তুমি তো বিষ্ণু ভক্ত, তুমি তো কৃষ্ণ ভক্ত, তুমি কৃষ্ণকে খুব ভালোবাসো না? তুমি কৃষ্ণকে খুবই ভালোবাসো না? কৃষ্ণকে দেখতে তোমার খুব বাসনা হয় না? কৃষ্ণ তোমার আদরের বস্তু না? ছোট্ট বালকের কথা শুনি অবাক হয়ে গেলেন। ছোট্ট বালকের কথা শুনে অবাক হয়ে গেলেন কে? ইন্দ্রতুম্ন রাজা। রাজা বলছে, এতটুকু বালক, অথচ তার এত সুন্দর কথা, এত সুন্দর মিষ্টি সুর, তাকে দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। কে এই বালকটি? কে? বালকটির পরিচয় জানবার জন্য তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা খোকা, বাবা, সোনা আমার, লক্ষ্মী আমার, তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? বলে, আমার ওই তো পাশের বাড়িতে গ্রাম, ওই যে পাশের গ্রামে এক বাড়ি, পাশের গ্রামে আমার বাড়ি, আমি ওখান থেকে এসেছি। আমি শুনেছি তোমার কথা, তুমি বিষ্ণু ভক্ত, তুমি ভগবানের ভক্ত, তুমি ভগবানকে খুব ভালোবাসো, ভগবানকে না খাইয়ে তুমি কিছু খাও না, ভগবানকে না সেবা করিয়ে তুমি কিছু সেবা গ্রহণ করো না, তাই না? তোমাকে দেখতে আমার মনে বড় আশা হয়, তাই আমি ওই গ্রাম থেকে ছুটতে ছুটতে এসেছি তোমাকে দর্শন করবার জন্য। আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের উঠে বৈষ্ণব দর্শন করলে নাকি সে দিনটি ভালো হয়, সে মানব জনমকে ধন্য হয়ে যায়, সে উত্তম জনম লাভ করে। আমি এসেছি সেই কথাটি শুনে আমি তোমাকে দর্শন করতে, কারণ আমি জগতে অনেক কিছু দর্শন করেছি, কিন্তু এমন বৈষ্ণব তো আমার দর্শন ভাগ্যে মেলে না। তাই রাজা, আমি তোমার কথা শুনে আমি তোমাকে দর্শন করতে এসেছি, আর শুধু এইটুকু বলতে এসেছি, তুমি তো কৃষ্ণ ভক্ত, তা তুমি যদি কৃষ্ণ ভক্ত, তাহলে তুমি একটা কাজ করো না কেন? কাজটা কি? কাজটা হচ্ছে, তুমি ভগবান কৃষ্ণকে ভালোবাসো, একবার তুমি নীলমাধবকে একটু ভালোবাসো। নীলমাধব কে? নীলমাধব। যখন নীলমাধবের কথা শুনে রাজা, যখন নীলমাধবের কথা শুনলেন, তার শরীরে রোমাঞ্চ হয়ে উঠল, অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেল। কে নীলমাধব? কোথাকার নীলমাধব? কোথায় গেলে আমি নীলমাধবকে পাবো? এই নীলমাধবকে দেখার জন্য তিনি অস্থির হয়েছেন। এই ভাবতে ভাবতে, এই চিন্তা করতে করতে বালকটি সেখান থেকে অন্তর্ধান হয়ে যায়। বালকটিকে আর খুঁজে পাচ্ছেন না। ইন্দ্রদম্ন রাজা চিন্তা করছেন, এ কি, বালকটা কে, কোথায় চলে গেল? আমি বালকটার পরিচয় তো ভালোভাবে বুঝতে পারলাম না, জানতে পারলাম না।
আমি ভালোভাবে বালকটার পরিচয় জানতে পারলে আমি না হয় আরেকদিন গিয়ে তার কাছ থেকে শুনে নিতাম আমার নীলমাধব কোথায় আছে, আমি কোথায় গেলে নীলমাধবকে পাবো। আমি তো আর স্থির থাকতে পারছি না, নীলমাধব কোথায়। রাজা প্রচুর লোকজন, প্রজাদের সমস্ত সব ডাকলেন, ডেকে তাদেরকে বসিয়ে নিয়ে বলছে, দেখো তোমরা তো আমার প্রজা, তোমরা আমাকে রাজা বানিয়েছ, আমি রাজা, তোমাদের কর্তব্য রাজার কিছু কথা শোনা। রাজা হলে রাজার কথা কিছু শুনতে হয় প্রজাদের। তাই আমি তোমাদের বলছি, শোনো, আমি যেমন কেমন হতাশা হয়ে যাচ্ছি, আমার অন্তরে যেন কাকে দেখবার জন্য আমার মনটি খুব বিগলিত হয়ে উঠেছে, আমার মনটি ছুটে চলছে সেইখানে, কোথায় গেলে তাকে দেখা পাবো। আমি না নীলমাধবের কথা শুনেছি, নীলমাধব তিনি নাকি কৃষ্ণ, তিনি ভগবান, তিনি সর্বৈশ্বর্যপূর্ণ ব্যক্তি, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, সেই ভগবানকে দেখতে আমার ইচ্ছা। যারা জগতের রূপবান তাদের রূপবান বলা হয়, গুণবান বলা হয় যাদের গুণ থাকে, ধনবান বলা হয় যাদের ধন থাকে, কিন্তু কৃষ্ণকে আজকে ভগবান বলা হচ্ছে কেন? তিনি সর্ব ঐশ্বর্যের মালিক, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য যাহাতে, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। অদ্বয় জ্ঞান তত্ত্ব যাহার আর দ্বিতীয় কেউ নেই, সেই ভগবানই নীলমাধব, সেই ভগবানই জগন্নাথ, সেই ভগবানই আমার গৌর সুন্দর, সেই ভগবানই আমার কৃষ্ণচন্দ্র। আজকে সেই কৃষ্ণচন্দ্র, আজ কৃষ্ণচন্দ্র রূপ ছোট্ট বালক ধারণ করি, বালক রূপ ধারণ করি, নীলমাধব বালক রূপ ধারণ করি। আপনারা জানেন কৃষ্ণকে ব্যাধে মেরেছিলেন, কিন্তু তিনি কি মারা গিয়েছিলেন? কৃষ্ণ যদি জগৎ থেকে মারা যায় তাহলে জগতে জীব থাকতে পারে? জীব ছাড়া কখনো, ভগবান ছাড়া জীব কখনো থাকতে পারে না, আবার জীব ছাড়া ভগবান। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত জীব, জীবের মধ্যে সেই ভগবান সত্তা রয়েছে, যিনি আত্মা রূপে আমাদের মধ্যে বিরাজ করছে। আমরা বাইরে খুঁজে বেড়াচ্ছি কোথায় গেলে জগন্নাথকে পাবো, আমরা বাইরে খুঁজে বেড়াচ্ছি কোথায় গেলে কৃষ্ণকে পাবো, আমরা বাইরে খুঁজে বেড়াচ্ছি কোথায় গেলে গৌরাঙ্গকে পাবো, কিন্তু আমরা একবার অন্তরে খুঁজে দেখছি না যে আমার অন্তরের মধ্যে সেই সম্পদ আছে কিনা। যদি কেউ একবার সেই সম্পদকে খোঁজ করে তার অন্তরের মধ্যে, তাহলে সেই অন্তরের মধ্যে তাকে পাওয়া যায়। তিনি আছেন, আমি আছি, তিনি থাকবেন না, আমি থাকব। তিনি যতক্ষণ আমার মধ্যে আছেন ততক্ষণ আমি আছি। এই দেখুন আমার হাতটাকে, আমাদের হাতটা, আপনার হাতটাকে আপনি কি বলেন? হাতটাকে আমি বলেন না আমার বলেন? এটা আমার হাত, এটা আমার চোখ, এটা আমার কান, এটা আমার নাক, আমার আমার তাহলে আমিটা কি? আমিটা হচ্ছে সেই পরমাত্মা, যিনি ভগবান আত্মা রূপে আমাদের মধ্যে বিরাজ করছেন, তিনি হচ্ছেন আমি। তাহলে আমিটা কি করতে এসেছি এখানে? আমি জগন্নাথের দাস হয়ে এখানে এসেছি, আমি বলদেবের দাস হয়ে এখানে এসেছি, আমি ভগবান শ্রীকৃষ্ণের দাস হয়ে এখানে এসেছি। আপনারা মায়েরা যেমন নিজের পিতা মাতাকে ছেড়ে দিয়ে অন্য সংসারে এসে অন্য পিতা মাতাকে তৈরি করে দিয়ে আর একজনকে স্বামী রূপে বরণ করে দিয়ে যেমন সংসার করছেন, ঠিক তেমন কিভাবে ভগবানের আত্মা রূপে আমাদের মধ্যে তিনি বিরাজ করছেন, আমাদের
সেই জগন্নাথ তিনি আমার মধ্যে রয়েছেন, যিনি ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আত্মার রূপে আমাদের মধ্যে রয়েছেন, তাকে দেখবার জন্য যেটা করা প্রয়োজন সেটা আমরা করছি না। এই জন্য আমাদের সংসারে এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। বলুন তো আপনারা মুখে হাত দিয়ে আপনাদের কোন সংসারটা ভালো আছে? দেখবেন একটা না একটা সংসারে অশান্তি বিরাট ভাবে লেগে আছে। কেন সংসারে অশান্তি লেগে আছে? কেন দুঃখ লেগে আছে সংসারে? শাস্ত্র বলছে কৃষ্ণ বলি সেই দিন অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার দুঃখ। সংসার দুঃখের সাগর, এই জায়গাটি দুঃখের সাগর।